নমস্কার বন্ধুরা, সম্রাট ফিল্ম রিভিউ চ্যানেলে সবাইকে স্বাগত। তো আজ যে সিনেমাটি নিয়ে আলোচনা করব সেটি হলো মিঠুন চক্রবর্তী অভিনীত কাবুলিওয়ালা, যেটি আজকে রিলিজ পেয়েছে। তো কেমন হলো সিনেমাটি, এটি নিয়ে আজকের মূল বিষয়। দেখুন, আমরা প্রত্যেকেই জানি যে কাবুলিওয়ালা রচনা করেছে রবীন্দ্রনাথ ঠাকুর। তো সেক্ষেত্রে দাঁড়িয়ে কাহিনী নিয়ে আলোচনার কিছুই নেই, কারণ আমরা প্রত্যেকেই জানি এবং প্রত্যেক বাঙালি, আপামর বাঙালি জানে যে কাবুলিওয়ালার গল্প কী। আর তাছাড়া এর আগে এই গল্পকে নিয়ে অনেকবার বাংলা সিনেমা হোক বা হিন্দি সিনেমা হোক, অনেক ভাষায় এই সিনেমাটি আগে মুক্তি পেয়েছে। তো সেক্ষেত্রে দাঁড়িয়ে এই সিনেমাটি নিয়ে আলোচনা করার মূল উদ্দেশ্য হলো এটাই যে এই মিঠুন চক্রবর্তী অভিনীত বর্তমান সময়ের কাবুলিওয়ালা সিনেমাটি ঠিক কেমন হলো। দেখুন, এই সিনেমাটির মূল আকর্ষণ হলো এই সিনেমাটির মেকিং। পরিচালক সুমন ঘোষ খুব যত্ন সহকারে, খুব নিখুঁতভাবে এবং অনেক সময় নিয়ে এই কাজটি সম্পন্ন করেছে। সিনেমাটির চিত্রগ্রহণ এতটাই বাস্তব এবং এতটাই রিয়েলিস্টিক যে আপনি যখনই দেখবেন চোখ ধাঁধিয়ে যাবে। একদম রিয়েলভাবে তৈরি করার চেষ্টা করা হয়েছে এই সিনেমাটি। যে কাবুলিওয়ালা মিঠুন চক্রবর্তী যে সেই সময়ের আমলের পাকিস্তানে থাকে এবং পাকিস্তান যে কেমন হয়, মরুভূমির দেশ যে কেমন ছিল, ঠিক সেইভাবেই তুলে ধরা হয়েছে এবং ঠিক সেই রকম জায়গায় শুটিংগুলো করা হয়েছে যাতে একেবারেই রিয়েলিস্টিক লাগে। যা এর আগে যেসব সিনেমাগুলি করা হয়েছে তার ম্যাক্সিমামগুলো এতটা সম্পূর্ণভাবে বা এতটা নিখুঁতভাবে তৈরি করা হয়নি। মেকিংগুলো কিছুটা হলেও সেগুলোই দুর্বল ছিল। অভিনয়ের দিকে আমি বলছি না, অভিনয় যারা করেছিলেন পূর্বকালে তারা নিখুঁতভাবে অভিনয় করেছে এবং দুর্দান্ত অভিনয় করেছে। অভিনয়ের দিকে আমি বলতে চাচ্ছি না, আমি মেকিংয়ের কথাটা শুধু বলছি। সুমন ঘোষ খুব নিখুঁতভাবে এবং সুন্দরভাবে এই চিত্রগ্রহণগুলি এবং চিত্রগুলি ফুটিয়ে তুলেছে। তবে এখানে একটা কথা বলে রাখি, কাবুলিওয়ালা সিনেমা মানেই বাঙালির কাছে একটা নস্টালজিকতা আছে। কেন নস্টালজিকতা আছে? কারণ প্রথম কথা হলো এটি রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা গল্প। দ্বিতীয় কথা হলো এটি বহুদিন থেকে দেখে আসছে বাঙালি এবং পড়ে আসছে এই গল্পটি। সেক্ষেত্রে তাদের একটি মনের ফিলিংস বা মনের চিন্তা বা মনের যে কল্পনা করে এসেছে এতদিন বাঙালি দর্শক, এবং যেটি এখন সিনেমায় পরিবর্তন হয়েছে এবং সিনেমায় দেখছে মানুষ। কিন্তু আপনারা যদি নস্টালজিকতা এই সিনেমাটিতে খুঁজতে যান তাহলে একটু হলেও ভাটা পড়েছে এই সিনেমায় নস্টালজিকতা, বা একটু কম পাবেন। কারণ আধুনিক সময় যেভাবে তৈরি হয়েছে গল্পটি বা এই সিনেমাটি, সেক্ষেত্রে যদি আপনারা যদি পুরোনো সিনেমার সঙ্গে মেলাতে যান তাহলে কিছুটা হলেও নস্টালজিকতার অভাব আপনারা অবশ্যই বোধ করবেন। কারণ সেই সময় যেভাবে তৈরি করা হয়েছিল, সেই সময়ের কলকাতা বা সেই সময়ের প্রেক্ষাপট যেমন ছিল, এখন কিন্তু সেরকম পাবেন না। আর তাছাড়া বর্তমান সময় দাঁড়িয়ে যেভাবে তৈরি করা হয়েছে সিনেমাটি, আজ থেকে 50 বছর বা 60 বছর পর যারা দেখবে তাদের কাছে কিন্তু এটা নস্টালজিক বলেই মনে হবে। তো সেক্ষেত্রে দাঁড়িয়ে এখনকার সময় যেমনভাবে দেখতে যাচ্ছেন আপনারা, সেইভাবেই দেখবেন এবং গল্পের সঙ্গে মেলাবেন, তাহলে কিছুটা ফিল পাবেন। তো এবার আসি অভিনয়ের কথায়। সত্যি কথা বলতে এতদিন পর মিঠুন চক্রবর্তী দুর্দান্ত একটি সিনেমা করেছে, এটুকু বলাই যায়। কারণ এত সুন্দর অভিনয়ের মাধ্যমে কাবুলিওয়ালাকে ফুটিয়ে তুলেছে, জাস্ট আপনার চোখ সরবে না সিনেমার পর্দা থেকে। আর ছোট্ট বাচ্চা চরিত্রে যে অভিনয় করেছে অনুমেঘা, উফ কি বলবো, দুর্দান্ত। ওর জন্য সত্যি একটা হাততালি দিতেই হয়। এত ছোট বয়সে এত নিখুঁতভাবে এত সুন্দরভাবে যে এই বাচ্চা চরিত্রটিতে অভিনয় করেছে, জাস্ট আপনার এতটাই ভালো লাগবে যে আপনি ওকে আদর করতে চাইবেন। এতটা সুন্দরভাবে নিখুঁতভাবে যেমন যেমন বলেছে পরিচালকটি সেইভাবে অভিনয় করেছে। এত কম বয়সে, এত ছোট বয়সে কি করে এত সুন্দর অভিনয় করেছে, এটি সত্যি আপনার দেখার পর আপনার চোখ ধাঁধিয়ে যাবে। এত সুন্দর এবং এত নিখুঁতভাবে অভিনয়টি করেছে। এবং আবির চট্টোপাধ্যায়, সোহিনী সরকার, কাঞ্চন মল্লিক যেভাবে অভিনয় করেছে, তাদের অভিনয় নিয়েও কোনো কথা বলার জায়গা নেই, কারণ তারাও দুর্দান্তভাবে অভিনয় করেছে। সত্যি কথা বলতে সবাই প্রত্যেকে এই সিনেমায় দারুণ অভিনয় করেছে। তবে আমার যেটি মনে হয়েছে, এই সিনেমাটির চিত্রনাট্যের দিকে আরেকটু ধ্যান দিতে পারতো। কারণ এই সিনেমাটি দেখার সময় আপনার কিছুটা হলে বোরিং ফিল হতে পারে, কিন্তু এই সিনেমাটির ব্যাকগ্রাউন্ড মিউজিক, ইন্দ্রদীপ দাশগুপ্ত যে ব্যাকগ্রাউন্ড মিউজিকটি এখানে দিয়েছে সেটি অনবদ্য। কারণ এটি আপনার বোরিং ভাবকে কাটিয়ে দেবে, কারণ অসাধারণ ব্যাকগ্রাউন্ড মিউজিক দিয়েছে ইন্দ্রদীপ দাশগুপ্ত। আর সাথে সাথে এই সিনেমার মিউজিকও দিয়েছেন ইন্দ্রদীপ দাশগুপ্ত। সত্যি অসাধারণ মিউজিক দিয়েছে এবং গানগুলি যথাযথভাবে সুন্দরভাবে ফুটিয়ে তুলেছেন। বিশেষ করে জাভেদ আলীর গাওয়া ঈদ নিয়ে যে গানটি তৈরি হয়েছে, সত্যি অসাধারণ লাগছে শুনতে। এবং যে যে জায়গায় গানগুলি ইউজ করা হয়েছে, একদম ঠিক ঠিক জায়গায় ঠিক ঠিকভাবে ইউজ করা হয়েছে। আর একটা কথা বলতে ভুল করেছি, কাবুলিওয়ালার বাড়ি পাকিস্তানে ছিল না, আফগানিস্তানে ছিল। এবং আফগানিস্তানের চিত্রনাট্য যেভাবে ফুটিয়ে তোলা হয়েছে এবং কাবুলিওয়ালার সঙ্গে তার মেয়ের যে চিত্রনাট্যগুলি দেখানো হয়েছে, সত্যি আপনার এতটা ইমোশনাল লাগবে, আপনার চোখে জল চলে আসবে এবং সেই দৃশ্যে আপনার চোখে জল আনতে বাধ্য। এতটাই ইমোশনালভাবে সিনেমাটি তৈরি করা হয়েছে। মানুষ যে ধর্মের ঊর্ধ্বে এবং সমস্ত ধর্মের সমন্বয় এই সিনেমাটিতে এমন নিখুঁতভাবে দেখানো হয়েছে যে আপনার প্রত্যেকেরই এই সিনেমাটি দেখতে ভালো লাগবে। সব কিছু মিলে এই সিনেমাটি অনবদ্য এবং অসাধারণ সৃষ্টি একটি সিনেমা। আর এই সিনেমাটির প্রযোজনা করেছে SBF। অনেকদিন পরে শ্রীকান্ত মোহতা এরকম একটি দুঃসাহসিক এবং একটি অসাধারণ সিনেমা করার সিদ্ধান্ত নিয়েছে, যা বাংলা সিনেমার ইতিহাসে সত্যি একটি অনবদ্য সৃষ্টি হিসাবে থেকে যাবে। সবকিছু মিলে সিনেমাটি একটি দারুণ সিনেমা হয়েছে। আপনাদের প্রত্যেকের, বাঙালিদের বিশেষ করে অবশ্যই দেখতে যাওয়া উচিত এই সিনেমাটি। একবার হলেও এই সিনেমাটি হলে গিয়ে দেখে আসুন, আপনারা সত্যি ভালো লাগবে। যাই হোক, আর বেশি কিছু বলবো না, এই পর্যন্ত আমার ভিডিওটি ছিল। যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন এবং অবশ্যই সাবস্ক্রাইব করবেন। নমস্কার।